যে টয়লেটে কমোডের পাশে আরেকটা কমোডের মতো জিনিস থাকে। এটাকে দেখে অনেকে ভাবে যে এটা হয়তো ইউরেনাল, আসলে এটা ইউরেনাল না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব জরুরি এবং প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হলো টয়লেটের লেআউট। একটা স্থাপনায় যখন আমরা টয়লেট ডিজাইন করি, এইখানে এই টয়লেটের লেআউটটা যদি প্রপার ওয়েতে না হয় বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। সারা বিশ্বে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই টয়লেটে বিভিন্ন রকম ইনজুরির শিকার হয়ে আহত হয়, অনেক সময় এটা মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। টয়লেট লেআউটের কী কী ভুলের কারণে এই প্রবলেমগুলো হয়, টয়লেট ডিজাইনের বিভিন্ন রকম লেআউটের টাইপ এবং টয়লেট ডিজাইন করার ক্ষেত্রে কীভাবে প্রপার ওয়েতে ডিজাইন করলে এই জিনিসগুলো থেকে আমরা মুক্ত হতে পারি এবং প্রপার ওয়েতে একটা টয়লেট রান করতে পারে, এইরকম বিভিন্ন টিপসগুলো নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা। আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয়, এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি স্থাপত্য নিয়ে ভিডিও বানাই, মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ব্লগও শেয়ার করি। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। টয়লেট ডিজাইনের ক্ষেত্রে যে লেআউটটা আমরা সচরাচর কমনলি করে থাকি, এটা একটা বড় ভুল থাকে, যেটা হলো আমাদের যে কমন যে টয়লেটগুলো দেখবেন অনেকে যেটা প্রপার ওয়েতে ডিজাইন হয় না, এইসব টয়লেটে ঢোকার পরেই দেখবেন যে একটা বেসিন থাকে, তারপরে গোসলের জায়গা থাকে, তারপরে শেষ মাথায় গিয়ে কমোড থাকে। এর ফলে যেটা হয়, টয়লেট যখন কেউ গোসল করে বের হয় পুরা টয়লেটটা ভিজা হয়ে থাকে এবং কেউ যদি তখন কমোড ইউজ করতে চায় তখন কিন্তু ওই ভিজা অংশটা পার করে গিয়ে তাকে কমোডে যেতে হয় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এই ভিজা অংশে অনেকে স্লিপ কেটে পড়ে অ্যাক্সিডেন্টের শিকার হয় এবং টয়লেটটা সবসময় ভিজাই থাকে। যখনই টয়লেট কেউ ব্যবহার করতে যাবে ওই গোসলের পরে ব্যবহার হলেই অথবা হাত মুখ ধুলেই ওই টয়লেটটা সবসময় ভিজা অবস্থায় থাকে এবং কমোডটা যখনই কেউ ইউজ করতে যায় ওই ভিজা অংশটা পার করে যেতে হয়। ওয়ার্ল্ড ওয়াইড টয়লেটের যে ডিজাইনের একটা কমন লেআউট আছে, এটা হলো টয়লেটের দুইটা ভাগ থাকে, একটা হলো ড্রাই জোন, একটা ওয়েট জোন। ড্রাই জোনে কী থাকে? ড্রাই জোনে থাকবে আপনার বেসিন এবং কমোড, WC যেটা ওয়াটার ক্লোজেট বলে, আর ওয়েট জোনে থাকবে আপনার গোসলের জায়গা। এটা হইতে পারে আপনার বাথটাব অথবা শাওয়ার ইনক্লোজার, যেটাই হোক। ওই ভেজা অংশের জায়গাটা টয়লেটের এক প্রান্তে থাকবে এবং ড্রাই অংশটা এক প্রান্তে থাকবে। এখন আপনারা বলতে পারেন যে কমোডটা আবার কিভাবে ড্রাই জোনের মধ্যে পড়লো? পৃথিবীর বিভিন্ন জায়গায় কালচার ভেদে টয়লেট লেআউটে ফিক্সচারের কোয়ান্টিটি বাড়ে কমে মানুষের বিভিন্ন রকম ব্যবহারের উপর নির্ভর করে। যেমন আমাদের এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ, ইন্ডিয়া, এই অঞ্চলগুলোতে আমরা টয়লেট ব্যবহার করার পর, কমোড ব্যবহার করার পর আমরা নিজেদের পরিষ্কার করার জন্য আমরা যে জিনিসটাকে ব্যবহার করি এটা বদনা হতে পারে অথবা বিডেট হতে পারে, যেটাকে বলে পুশ শাওয়ার হিসাবে আমরা কমনলি চিনি। এটা আসলে এটা নাম হলো বিডেট। ওয়ার্ল্ড ওয়াইড এই বিডেটের বিভিন্ন রকম টাইপ আছে। যেমন ধরেন জাপানে যদি আপনারা যান, দেখবেন জাপানের টয়লেটগুলোতে একটা মেকানিজমই থাকে যেটা টয়লেটের পাশে থাকে। এটা ইলেকট্রনিক হতে পারে, ম্যানুয়ালি হতে পারে, যেটা কমোডের ভিতরেই থাকে, যেটা দিয়ে পানি বের হয়ে এটা আপনার হাত ব্যবহার না করে ওরা টয়লেট শেষে নিজেদেরকে ক্লিন করতে পারে। আবার আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যদি যান, আপনারা এরকম যারা ইটালিতে থাকেন স্পেশালি, এখানে কমেন্টস করে জানাবে আপনারা এই জিনিসটা দেখে থাকবেন যে টয়লেটে কমোডের পাশে আরেকটা কমোডের মতো জিনিস থাকে। এটাকে দেখে অনেকে ভাবে যে এটা হয়তো ইউরেনাল, আসলে এটা ইউরেনাল না। এইটা হলো টয়লেট ব্যবহার করার পর ওরা এই কমোড থেকে উঠে গিয়ে আবার এটাতে বসে ওরা নিজেদেরকে ক্লিন করে। এটাও কিন্তু একটা বিডেট। এরকম বিভিন্ন টাইপের বিডেটের ব্যবহার আছে। তা ওদের এই বিভিন্ন টাইপগুলোর কারণে ওরা কিন্তু এই পানিটা ওদের ওইখানে পড়ে না, যার জন্য ওই অংশটাকে ড্রাই জোনের ভিতর ওরা কাউন্ট করে। বিভিন্ন দেশের দেখবেন যে অনেক টয়লেটে কিন্তু কমোডের নিচের ওই অংশটাতে কার্পেট পর্যন্ত বিছানো থাকে। তো এখন টয়লেটের এই যে ব্যবহারটা, এইটার উপর নির্ভর করে আমাদের এখানে কমনলি যে তিনটা ফিক্সচার হয়, এগুলো হলো বেসিন, আপনার কমোড এবং শাওয়ার জোন। এই তিনটা জোনে যদি আমি এই তিনটা ফিক্সচারকে যদি আমি টয়লেট জোনে ভাগ করি, তাহলে শাওয়ার জোনটা হবে আপনার ওয়েট জোনে আর বাকি দুইটা হবে ড্রাই জোনে। এখন এর ফলে যেটা হবে, আপনি ধরেন বাথরুমে গিয়ে যদি হাত মুখ ধোন অথবা
নিজে গোসল করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই শাওয়ার ইনক্লোজারের ভিতরে থাকার কারণে ওই পানিটা ওইখান থেকেই আপনার ব্যবহার করে চলে আসতে পারবেন। কমোডের ওই অংশটা কিন্তু আপনার ভিজবে না, কারণ এই সিকোয়েন্সটা যদি মেনটেন করেন সেক্ষেত্রে সবসময় দেখবেন যে টয়লেটটা ড্রাই থাকে এবং অ্যাক্সিডেন্টের মাত্রা কমে আসবে। এখন এই সিকোয়েন্স মেনটেন করতে গেলে টয়লেটের শেপ কি সবসময় এরকম রেক্ট্যাঙ্গুলার হতে হবে তা কিন্তু না। বিভিন্ন সাইজ এবং বিভিন্ন শেপের টয়লেটের জন্য এই লেআউটটা কিন্তু বিভিন্নভাবে করা যায়। এটা যদি একজন আর্কিটেক্ট ডিজাইন করে সেক্ষেত্রে কিন্তু তারা যে কোনো শেপের টয়লেটেই এই লেআউট ফলো করে ড্রাই এবং ওয়েট জোনটাকে আলাদা করে ফেলতে পারে। এবং টয়লেট ডিজাইন করার ক্ষেত্রে আমি আপনাদের সাথে এখন কিছু টিপস শেয়ার করব, যেটা দিয়ে এই ড্রাই জোন ওয়েট জোনটাকে আরও এফেক্টিভ ওয়েতে ইউজ করা যায়। যেমন ধরেন, টয়লেটে যখন আমরা টাইলস ইনস্টল করি, টয়লেটের ওয়ালের টাইলস এবং ফ্লোরের টাইলসের মধ্যে একটু আপনাকে ডিফারেন্স তৈরি করতে হবে। যে ওয়ালের টাইলসটা আপনারা চাইলে সিরামিক টাইলস ইউজ করতে পারেন, গ্লোসি টাইলস, কিন্তু ফ্লোরের টাইলসটা সবসময় চেষ্টা করবেন হোমোজেনাস রাফ টাইলস ইউজ করতে। অনেকেই টয়লেটের মধ্যে খুব গ্লোসি টাইলস, অনেকে মার্বেল ইউজ করে, এর ফলে যেটা হয় অনেক সময় পানি পরে কিন্তু টয়লেট পিছলা হয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা কারণ তৈরি হয়। আবার টাইলস লাগানোর ক্ষেত্রেও কিছু টিপস আপনারা ফলো করতে পারেন, যে ড্রাই জোনের সাথে ধরেন আপনার টয়লেটে ড্রাই জোন পার হয়ে যখন ওয়েট জোনে শাওয়ার এনক্লোজার বসবে অথবা শাওয়ার জোনটা থাকবে, ওই জায়গার টাইলসটা কিন্তু আপনারা সামান্য ডাউন করে দিতে পারেন। এর ফলে যেটা হবে, দুইটা লেভেল হয়ে যাওয়ার কারণে ওইখান থেকে পানিটা কিন্তু এই দিকে আসবে না। অনেকে টয়লেটের এই দুইটার মাঝখানে বিট দেয়, এই বিট দিলে অনেক সময় এই বিটে কিন্তু আঘাত লাগার একটা সুযোগ থাকে। এই জন্য এইভাবে ডাউন করে দিলে ইজিলি এই টয়লেটের ড্রাই জোন ওয়েট জোনটা আলাদা করা যায়। এবং এই ওয়েট জোনে আপনারা চাইলে শাওয়ার ইনক্লোজার হিসাবে গ্লাসের ডোর দিতে পারেন। এখন আবার মার্কেটে অনেক রকম শাওয়ার কার্টেন পাওয়া যায়, এটা ব্যবহার করেও আপনারা গোসল করার সময় কিন্তু পানিটা যাতে এদিকে ছিটা না আসে এই জিনিসটা করতে পারেন। এটা হলো একটা বিষয়। এবং এই ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমটাও খুব প্রপার ওয়েতে ডিজাইন করা খুবই জরুরি, যে ড্রাই জোনের সাথে একটা আলাদা ড্রেনেজ ব্যবস্থা রাখা এবং ওয়েট জোন একটা আলাদা ড্রেনেজের ব্যবস্থা রাখা, যাতে দুইটা দিয়েই পানি আলাদা আলাদাভাবে বের হয়ে যেতে পারে। এটা আমাদের এখানে বেশি করা উচিত, এই কারণে আমরা প্রচুর টয়লেটে অনেকে টয়লেট ধোয় কিছুদিন পর পর। এখন যখন ড্রাই জোন ওয়েট জোন আলাদা হয়ে যাবে, ওই ওয়েট জোনটাই বেশি ধুতে হবে। এবং ড্রাই জোনটা যদি মাঝে মধ্যে ধোনো, সেই ক্ষেত্রে যেটা হবে যে পানিটা খুব সহজে ওদিক দিয়ে বের হয়ে যেতে পারে। আমাদের টয়লেটগুলোতে যে ভুল লেআউট থাকে, মাঝখানে শাওয়ার জোন এবং লাস্ট এন্ডে কমোড, ওই টয়লেটগুলোয় দেখবেন যে কিছুদিন পর পর দরজা নিচের অংশটা কিন্তু টয়লেটের পচে যায়। এখন এইভাবে যদি আপনারা ড্রাই ওয়েট জোন করেন, সেক্ষেত্রে এটা একটা বড় সুবিধা পাবেন, যেটা যে টয়লেটের ডোরটাও আপনার সেফ থাকবে, কারণ ওইটাতে পানির ছিটার পরিমাণ কমে আসবে। দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো, এটা হলো টয়লেটের ভেন্টিলেশন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা টয়লেটের ড্রাই জোন ওয়েট জোন করে যখন ডিজাইন করে লেআউট করি, সবসময় চেষ্টা করি যে লাস্ট মাথায় ভেন্টিলেশনটা দিতে। এর কারণ হলো, আপনারা যখন ওই শাওয়ার জোনটা ব্যবহার করবেন, আমরা কিন্তু এখন সব বাথরুমগুলোতে দেখবেন যে মিক্সচার কল থাকে, যেটাতে হট ওয়াটার কোল্ড ওয়াটার আসে, এবং গোসল করার পর দেখবেন পুরো বাথরুমটা কিন্তু ঘেমে থাকে। এখন আপনার লাস্ট এন্ডে যদি ভেন্টিলেশনের সাইজ বড় হয় এবং প্রপার ভেন্টিলেশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই স্টিমটা ওদিক দিয়ে বের হয়ে যেতে পারে। না হলে এটা টয়লেটে ট্র্যাপড হয়ে টয়লেটের উপরে যে ফলস ছাদ দেখবেন ওর উপরে ড্যাম তৈরি করে। আরেকটা জিনিস হলো, আমাদের যখন আমরা ডিজাইন করি, আমরা সবসময় মাথায় রাখি যে আমাদের ক্লাইমেটে উত্তর দক্ষিণ দিক দিয়ে কিন্তু বাতাস আসে। এখন টয়লেটের ওপেনিংটা যাতে কখনো দক্ষিণ দিকে না পড়ে, কারণ দক্ষিণের বাতাসটা যখন এদিক দিয়ে প্রবেশ করবে, গন্ধটা কিন্তু ভিতরের দিকে চলে আসতে পারে। এই জন্য আমরা ডিজাইন করার সময় চেষ্টা করি যাতে ডিরেক্টলি এই উত্তর দক্ষিণ দিকে টয়লেটের ওপেনিংটা না আসে, যাতে এটাকে ডিজাইন করে এমনভাবে ডিজাইন করা যায় যাতে বাতাসটা গন্ধসহ ঘরের ভিতর প্রবেশ করতে না পারে। এটা একটা ইস্যু। তৃতীয় আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো, আপনারা পাবলিক স্পেসগুলোতে যদি যান, দেখবেন যে বিভিন্ন জায়গায় একটা ডিজেবল টয়লেট থাকে। কমার্শিয়াল স্পেস, মার্কেটগুলোতে গেলে দেখবেন যে মেল ফিমেল এবং একটা ডিজেবল টয়লেট, যেটা পক্ষাঘাতগ্রস্ত লোক, বয়োবৃদ্ধ যারা হুইল চেয়ার ব্যবহার করে, তাদের জন্য এই টয়লেটটা তৈরি করা হয়, যাতে খুব সহজে তারা এই বিভিন্ন রকম হ্যান্ডরেল, বিভিন্ন অ্যাক্সেসরিজ ইউজ করে টয়লেটটা প্রপার ওয়েতে ব্যবহার করতে পারে। এখন বাসাবাড়ি টয়লেট করার সময় আমরা অনেক সময় যেই বাসায় বয়স্ক লোকজন আছে অথবা অসুস্থ মানুষ আছে যারা হুইল চেয়ার ব্যবহার করে, তাদের টয়লেটে আপনারা কিন্তু
চাইলে এরকম গ্র্যাব বার ইউজ করতে পারেন। এই গ্র্যাব বারটা ধরে তারা খুব সহজেই কমোড অথবা টয়লেটটাকে ইউজ করতে পারবে, যেটা দিয়ে অ্যাক্সিডেন্টের মাত্রা কমে আনা সম্ভব। এবং টয়লেট ডিজাইনের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, টয়লেটের লাইটিংটা যেটা ন্যাচারালটা না, রাতের বেলায় যে টয়লেটের লাইটিং, এটা যাতে প্রপার ওয়েতে হয়। প্রচুর অ্যাক্সিডেন্ট হয় রাতের বেলায়, বয়স্ক মানুষরা টয়লেট ব্যবহার করতে গেলে, বাচ্চারা ব্যবহার করতে গেলে কিন্তু ওই আলোর স্বল্পতার কারণে এক্সেস করতে গিয়ে টয়লেটে অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য এই ক্ষেত্রে টয়লেটের যে লাইটিংয়ের ব্যবস্থাটা এটা যাতে প্রপার ওয়েতে থাকে এবং এর যে সুইচটা এটা যাতে টয়লেটে ঢোকার আগে ওই জিনিসটা খুব সহজেই হাতের কাছে থাকে, যেটা দিয়ে তারা টয়লেটে ঢোকার আগে টয়লেটের লাইটটা ব্যবহার করতে পারে। আরেকটা জিনিস, টয়লেটের ভিতরে যত অ্যাক্সেসরিজ আমরা ব্যবহার করি এর সাথে আমাদের কিছু জিনিস থাকে, যে আমরা সাবান, শ্যাম্পু, যে কসমেটিক্স, টয়লেটারিজগুলো ইউজ করি, এগুলো যাতে খুব ইজিলি অ্যাক্সেসেবল হয়। শাওয়ার জোটের সাথে যাতে শ্যাম্পু সাবানগুলো খুব ইজিলি অ্যাক্সেস করা যায় এবং টাওয়াল র্যাকটাও যাতে প্রপার জায়গায় থাকে। কারণ অনেক সময় দেখা যায় যে টয়লেট লেআউটে এই জিনিসগুলো প্রপার ওয়েতে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট না করে দিই, দেখা গেল একটা মানুষ এইটা রিচ করতে গিয়েও অনেক সময় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। এই ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। মোটামুটি এইটাই ছিল আজকের ভিডিওর উদ্দেশ্য, যাতে আপনারা প্রপার ওয়েতে টয়লেটের লেআউটটা করতে পারেন এবং এই ডিজাইন করে টয়লেটটাকে সেফলি ইউজ করতে পারেন। আশা করি টিপসগুলো আপনাদের কাজে লাগবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।